আর আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন, আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হইলে একটু ভিতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে। আসিফ নজরুল আসলে কে সেটা আপনাদেরকে জানতে হবে। দেশবাসীকে জানলে সেই দিন আপনারা বুঝতে পারবেন যে আসলে আসিফ নজরুলকে দিয়ে এইসব সম্ভব কিনা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, যেহেতু আমার চ্যানেলে এই কথাগুলো এটা নিয়ে খুব বেশি করার টাইম পাইনি, আমি আরেকটা নিয়ে খুবই ব্যস্ত আছি। সেটা হলো, আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয়ক, তাই না? তারা তো তার এই সরকারে আছে, সমন্বয়করা বাইরে আছে। সমন্বয়কদের কাছে যা জিজ্ঞেস করেন, সমন্বয়কদেরকে যা করেন, নাহিদ, আসিফ এরা বলুক যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই। এটা নিয়ে কোনো কথা ওই দিন সকালে হয় নাই। যদি এটা বলে, তারপরের দিন আমি বলবো যে ওকে ঠিক আছে, তাহলে বোধহয় আমাকে যারা তথ্য দিয়েছে, কারণ আমি যে প্রোগ্রামটা করেছি, এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি, আমি সেনাবাহিনীতে ট্রেনিংও করিনি। সো সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না। আপনি সেনাবাহিনীর এই যে ওরা যে ট্রুপ যে করেছিল, কোন কোন জায়গায় ওদের চেকপোস্ট, কোন কোন বাহিনীর ব্রিগেডের চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে, এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো হয়েছে। তো এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই সেনাবাহিনী সহায়তা করেছে এখানে। সো সেনাবাহিনী যদি নাকি আমাকে এটা দিয়ে থাকে, তাহলে আমাকে ভুল দিতে পারে। তাহলে ভুল যদি দিতে পারে, দেয়, তাহলে সেটার জন্য আমি কার কাছে আমি এটা জাস্টিফাই করবো? জাস্টিফাই করতে গেলে আমাকে কোনো না কোনো একটা থার্ড পার্টি, আমি যা বলছি সেটাও সত্য না, আসিফ নজরুল যা বলবে সেটাও সত্য, থার্ড পার্টি কে হইতে পারে সেটা? তাহলে ছাত্ররা হইতে পারে। ছাত্রদেরকে বলেন পোস্ট করে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে এগুলি সব মিথ্যা কথা। ওই দিন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়ে যেই কনফিউশন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে, সেটাও হয় নাই। এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে আমি বুঝবো যে ওকে ঠিক আছে, তাইলে বোধহয়, কারণ আমি নাহিদ, আসিফ, আপনার হাসনাত, সার্জিস এদেরকে আমি বিশ্বাস করি। তো ওরা বলুক, ওরা যদি বলে না ইলিয়াস ভাই এটা ঠিক না, ইভেন আমার পার্সোনালি ফোন করে বলুক ইলিয়াস ভাই আমি এটা আপনি যা বলেছেন এটা আসলে সত্যি না। ইভেন যে সমন্বয়কদের ভেতরে একজন এই পর্যন্ত কথা বলেছে, তিনি বলেছেন যে ইয়েস আসিফ নজরুল, এবং এটা না আরো একজনের কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ, রিফাত ছাড়াও তার নামটা বলছি না, আরো না, সে হচ্ছে গণ অধিকার পরিষদের, তাকেও আপনার নিয়ে গিয়েছে করে, সেটা নিয়ে আবার নানান ধরনের তাদের ভেতরে অনেক সমস্যা চলছে, তারাও সন্দেহ করছে। অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে। যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন। তো বিকাশ নূর তো আসলে তার রাজনীতি তো এই দেশে শেষ। আপনি ওই 15-20 জন পোলাপান নিয়ে আপনি একটা করতে পারবেন, একদিন মিছিল হবে 15-20 জন, কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে হয়ে গিয়েছে। সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে, কোথায় কোথায় তার ব্যবসা, তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে, এগুলো সব কিন্তু আমরা জানি। সো বিকাশ নূরকে বলবো, বিকাশ নূর আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করছেন, আপনি ওটার জন্য ক্ষমা চাই আবার পোস্ট করবেন, নাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন। এটা মাথায় রাখেন যে আমি যদি ধরি না, আমি কিন্তু ফাও কথা বলে ধরবো না। আমি ধরলে সময় নেই, কিন্তু সময় নিলেও এটার ভেতরে জিনিস থাকে। তো তারা এটা করছে। যাই হোক, এখন এইটার বিষয়ে আমি মনে করি সমন্বয়কদের বলা উচিত। আর যদি না বলে, তাহলে কিছু জিনিস মানুষকে মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট বলে দেই। ধরেন